দেখেন বন্ধুরা, লালন ফকিরের মেলা 2024 লালন। এই দেখেন বন্ধুরা, ভীমপুর বাজারে যে লালন ফকির দাদা খাচ্ছে, আর এই যে রান্না হয়ে গেছে একদম রন্ধনশালা। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার অরূপ ব্লকের নতুন ভিডিওতে আপনাদের নতুন করে সবাইকে স্বাগত। আমি এমন একটা জায়গায় আজকে আছি, সেটা মানে একেবারে একটা শীর্ষস্থানীয় জায়গা। হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণনগর থেকে মাঝদিয়া যাওয়ার রাস্তায় যে ভীমপুরে একটা সারা বছরের একটা মেলা হয়, যে মেলাটা ভারতবর্ষ এবং বাংলাদেশ মিলিয়ে, মানে দুই সীমান্ত মিলিয়ে লালন ফকিরের মেলা। লালন ফকিরের মেলা 2024 লালন মেলা, যেটা ভীমপুর বাজারে অবস্থিত। তার মূল প্রবেশদ্বার, চলুন ভেতরে প্রবেশ করি। চারিদিকে মেলার যে সমস্ত জিনিসগুলো বিক্রি, মন্দিরে ঢোকার আগে বন্ধুরা বিভিন্ন যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেইগুলো সাধারণত সব জায়গায় এখন সব মেলাতেই পাওয়া যায়, কিন্তু এখানকার মেন হচ্ছে লালন মেলার যে মন্দিরটা, সেই মন্দিরটাকে আমরা দর্শন করি বন্ধু। এই সমস্ত জিনিস তো আমরা সব জায়গাতেই পাবো। তার মধ্যে একটা কিছু দেখতে পেলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা কমেন্টে জানান এটা কি। তো এইটাই হচ্ছে লালন ফকিরের যে মূর্তিটা, সেটা হচ্ছে এরকম বন্ধুরা, এখানে সেট করে রাখা হয়েছে। অবশ্যই এখন একদম মেলার মাঝখানে চলে এসেছি। যে লালন ফকিরের যে স্ট্যাচু, সেটা এখানেও আরেকটা আছে, দেখেন সুন্দরভাবে সাজানো, হাতের কাজ। এটা হচ্ছে লালন ফকিরের মেলার। দেখেন বন্ধুরা, আমরা অরূপ ব্লগ চেষ্টা করি আপনাদের নতুন কিছু দেওয়ার জন্য। এখানে সেই জায়গাটায় আমরা বিভিন্ন যে বাউল শিল্পীদের যে সমাধি, সেই সমাধিতে বীরেন দাস বাউলের সমাধি। ওখানে হচ্ছে লালন ফকিরের মেলায় বিভিন্ন যে সমাধি গুলো আছে, ভারত বাংলাদেশের যে মেলার যে সমাধিস্থলের, এটা হচ্ছে ষষ্ঠীদাস বাউলের, ষষ্ঠীদাস বাউলের সমাধিস্থল। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে প্রয়াত গণপতি মজুমদার। বিভিন্ন বাউলের যে সমস্ত সমাধি স্থলগুলো এখানে আছে, বিভিন্ন ভারত বাউল মেলায় যে আমরা ঘুরতে ঘুরতে মা যোগেশ্বরী কালী মন্দিরের দর্শন পেয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যোগেশ্বরী কালী মন্দিরের দর্শনের সামনে আছি, তাহলে সেটা আপনাদের দর্শনে। দেখেন বন্ধুরা, ভীমপুর বাজারে যে মা লালন ফকিরের মেলার প্রাঙ্গণে যে যোগেশ্বরী কালী মাতা, সেটা আপনাদের দর্শন করাচ্ছি। মন্দির প্রাঙ্গণ এখন বন্ধ আছে, চলেন বন্ধুরা আমরা একটু চেষ্টা করি। এদিকে মায়ের প্রণামী বাক্স, আর এই যে বন্ধুরা, এখানে মায়ের ঘুরতে ঘুরতে এখানে যে সমাধিস্থল গুলো আছে, সেই সমাধিস্থলের জায়গায় সুন্দর একটা ঝিল আছে। এই ঝিলটা আপনাদের একটু দর্শন না করালে মনটা এমন খচখচ করছে বন্ধুরা। চলেন বন্ধুরা, ঝিলটানে যায়, সেখানে কিন্তু সমাধিস্থল। এখানে বিভিন্ন বাউল শিল্পীরা, জ্ঞানীগুণী যারা দেশ বিদেশ থেকে এখানে এসেছে, সেই সমস্ত জ্ঞানীগুণীদের। আর এই দেখুন সে কচুরিপানা ভরা ঝিলটা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সুন্দর একটা মনোরম পরিবেশ, শান্ত। আর এই পরিবেশকে বজায় রাখা আমাদের মানুষ সমাজের এখানে এসেছে। টাকা করতে এসছো?
সবই দেশের তো বাংলাদেশ থেকে কেউ আসেনি চেষ্টা করলাম এই মেলা ভারত বাংলাদেশে মিলিত সম্মেলনে বিশেষ করে এই যে ভারতের যে ছোট্ট একটা জায়গা বিনপুরে যে লালন ফকিরের 33তম বর্ষ যে মেলা এটা আমরা আজকে এই অরূপ ব্লকে আপনাদের মাধ্যমে তুলে দিতে পারলাম বলে আমরা নিজেকে গর্ববোধ করি। অনেক ছোট অনেক সাধু দেখতে পাচ্ছি। দেখেন কাকারা কোথা থেকে এসছো? আমরা এসছি বাবা চাপড়া থেকে। আমাদের এই চাপড়া। আর তোমরাও? আমাদের ভীমপুর, আমরা লোকাল 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 স্থানীয়। আচ্ছা আচ্ছা। তোমরা কোথায় কাকা? কোথা থেকে? চাপড়া। আপনি চাপড়া। বন্ধুরা তো শুনতে পেলেন এখানে এই মেলার মানে ভক্তি এই যে মেলাটার একদম রন্ধনশালায় চলে এসেছি। এই রন্ধনশালা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলেন বললে একটু দেখে যাক কি আছে, মানে কি সেবা হচ্ছে সবারই। চলেন। দাদা তো খাচ্ছে আর এই যে রান্না হয়ে গেছে একদম রন্ধনশালার মধ্যে চলে এসেছে বন্ধুরা। এখানে বিভিন্ন প্রকৃতির যে সাধারণ মানুষ যারা খাবার জন্য এখানে আসেন বা এখানে ঘুরতে আসেন তাদের তো একটু সেবা করা দরকার। আরে দেখেন 3টে কড়াই রান্না হচ্ছে, একটা ভাত হচ্ছে বন্ধুরা। আর এই দেখুন এখানে খাবার পরিবেশনের জন্য কোথায় বাড়ি? এখানে ঠিক আছে। সবাই ভক্তরা এখানে খাবে। বড় টেবিল চেয়ারে সুন্দর ব্যবস্থা করে কাকিমারা খাওয়াচ্ছে। এটা হচ্ছে সেবামূলক কাজ। এই ধরনের সেবার কোনো তুলনা হয় না। আর এই দেখুন সবাই মনের আনন্দে খাবে, গান শুনবে, শিল্পের সঙ্গে যুক্ত থাকবে। প্রাঙ্গণ দেখালাম আপনাদের পরম পূজনীয় লালন ফকিরের যে মূর্তিটা আছে সেটা দেখালাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। আজকের এই ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। কেন আপনারা করছেন না এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আপনাদের সামনে, তবু করছেন না। সেবামূলক কাজের সঙ্গে আমরা নিজেকে যুক্ত রেখেছি। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনে হচ্ছে তো এই অরূপ ব্লগই আপনাদের এই ধরনের ভিডিও দেখাতে পারে। তা আগে সবার আগে শেষ কথা, যাওয়ার আগের মুহূর্তে পরিবেশ ভারসাম্য বজায় রাখতে গেলে গাছ লাগান, প্রাণ বাঁচান। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ধরনের সেবা কথা হিন্দু ধর্ম শাস্ত্রটাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করি। চলেন বন্ধুরা, আজকের মতো বলি লালন ফকিরের জয়। আসছে বছর আবার হবে। চলেন, টাটা, বাই বাই।